জানাই ইতিমধ্যে এসেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা জসিমউদ্দিন ভূঁইয়া, তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাটারা থানা থেকে বজলুল মির্জার নেতৃত্বে একটি মিছিল এসেছে। সংগ্রামী বন্ধুরা, অনেক জায়গা আসলে দেওয়া যাচ্ছে না, আপনারা দাঁড়িয়ে আছেন আমরা বুঝতে পেরেছি, রাস্তায়ও দাঁড়াবার জায়গা নেই। আনিস ভাই, হাওলাদার ভাই এবং চুন্নু ভাইয়ের যে ঐক্যের ডাকের যে আপনারা সাড়া দিয়েছেন, এটার কোনো তুলনা না। আপনারা আজকে সারা বাংলাদেশ থেকে গত 10 বছরে মনে হয় এরকম একটা প্রোগ্রাম উপহার দেওয়া সম্ভব হয়নি। ঐক্যের ডাকে আজকে যেভাবে সাড়া দিয়েছে সারা বাংলাদেশে। এখন আলোচনা অংশগ্রহণ করবেন জাতীয় পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, বারবার নির্বাচিত কাউন্সিলর, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জনাব শফিকুল ইসলাম সেন্টু এখন আপনাদের সামনে আলোচনা অংশগ্রহণ করবেন। আজকে এই স্লোগান নাই, স্লোগান দিবেন না। আজকে স্মরণ সভা, স্লোগান না, স্লোগান দিবেন না, আর এক্স মিনিস্টারও বলবেন না। আমার নেতা আনোয়ার হোসেন মঞ্জু সাহেব বলছেন, উনি অনেক অভিজ্ঞতা লোক, আল্লাহ ওনাকে সুস্থ রাখুক। আজকে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের স্মরণ সভায় আজকে এই মঞ্চে যারা উপস্থিত হয়েছেন আপনারা সকলেই দেখতেছেন, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ মহিলা পার্টি, অঙ্গ সংগঠন, বরিশাল বিভিন্ন জেলার থেকে আগত নেতৃবৃন্দ, ময়মনসিংহ থেকে আগত, অনেকের অ্যাড্রেস করতে পারলাম না, জন্য দুঃখিত। সবাইয়ের ধন্যবাদ যারা নেতৃত্ব দিচ্ছেন আজকের এই সভা সফল করার জন্য। সকলের কাছে অনুরোধ, আপনারা যারা উত্তরের দক্ষিণের নেতৃত্ব দিতেছেন তারা বাহিরে দাঁড়ান, কারণ ভিতরে জায়গা নাই। আর একটু সকলের কাছে অনুরোধ, আজকে যেহেতু স্মরণ সভা, একটু চুপ থাকবেন। আমরা অনেক গুরুত্বপূর্ণ লোক এই মঞ্চে আছেন। ভাই কথা বলবেন না প্লিজ, কেউ কথা বলবেন না। সবাই একটু নামেন, সবাই নামেন, সবাই নামেন, না সবাই নামেন, সবাই নামেন, প্লিজ নামেন, 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 নামেন। এই মঞ্চটা অনেক গুরুত্বপূর্ণ মঞ্চ, অতএব এই মঞ্চের পরিবেশ কেউ নষ্ট করবেন না। এই চুপ থাকেন না। এখন আজকের এই সবার সম্মানিত সভাপতি, চিটাঙের সুপুরুষ, সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুর রহমান সাহেব, আনিস ইসলাম মাহমুদ, এই মঞ্চে উপস্থিত আছেন আজকের যে প্রধান অতিথি, যার নেতৃত্বে 96-তে এরশাদকে মুক্ত করেছিলেন, সেই সুপুরুষ আনোয়ার হোসেন মঞ্জু। তার সাথে আছেন আরেক সুপুরুষ শেখ শহীদুল ইসলাম, যে সারা বাংলাদেশে যুব সংহতি প্রতিষ্ঠাতা ছিলেন। আজকে এই যুব সংহতি নেতৃত্বে সারা বাংলাদেশে অনেকে অনেক কিছু হয়েছেন। আমিও আজকে এই যুব সংহতির কারণে আজকে আপনাদের মাঝে বক্তৃতা দিতেছি, আপনাদের মাঝে মাঝে মাঝেই আমি আপনাদের মাঝে আসি। আমি প্রতিষ্ঠাতা একমাত্র যুব সংহতি, এই কারণে যুব সংহতির কথাটা বললাম। এই মঞ্চে অনেকেই যুব সংহতির নেতৃত্ব দিচ্ছেন, আছেন। তা আমি মঞ্জু ভাইয়ের কিছু কথা বলবো। মঞ্জু ভাই একটা চিঠি হোসেন মোহাম্মদ এরশাদ কারাগার থেকে দিছিলেন তার মুক্তির জন্য। তার মুক্তি করার জন্য হোসেন মোহাম্মদ এরশাদ একটা চিঠি আনোয়ার হোসেন মঞ্জু সাহেবকে দিয়েছিলেন। তখন আনোয়ার হোসেন মঞ্জু ছিলেন মহাসচিব জাতীয় পার্টির। উনি সেই চিঠি হাতে পেয়ে এরশাদকে মুক্ত করছেন। আর এই মঞ্চে যারা আছেন সামনে পিছনে, আমরা মঞ্জু ভাইয়ের সাথে ছিলাম, রাজপথে ছিলাম। মঞ্জু ভাই মহাসচিব ছিলেন, এই এরশাদ মুক্তি আন্দোলনের নেতৃত্ব সে দিয়েছেন, তার সাথে আমরা সবাই ছিলাম, সামনে দর্শকরাও ছিল। আমি মঞ্জু ভাইকে বলবো, মঞ্জু ভাই আপনাকে তখন তৎকালীন আমলে আওয়ামী লীগের তোফায়েল সাহেব, আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমু হোসেন আমু বলতেন,
আনোয়ার হোসেন মঞ্জু, তুমি তো 2 দলের মহাসচিব, তুমি 2 দলের মহাসচিব, মানে আওয়ামী লীগেরও মহাসচিব, জাতীয় পার্টির, এইভাবে তাকে অ্যাড্রেস করতেন। ভাল লাগতো। আনোয়ার হোসেন মঞ্জুর ভূমিকায় সেদিনকার এরশাদ মুক্তি পেয়েছেন। আনোয়ার হোসেন মঞ্জুর ভূমিকায় 96-তে জাতীয় পার্টি সারা বাংলাদেশে নতুন করে দাঁড়ানোর একটা সুযোগ এই আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের নেতৃত্ব হয়েছে। তাই আনোয়ার হোসেন মঞ্জুর সুস্থতা কামনা করি। আল্লাহ আনোয়ার হোসেন মঞ্জু আজকে আমাদের মাঝে আসছেন, আমাদের এই প্রোগ্রাম সফল করার জন্য তাকে ধন্যবাদ, তাকে ধন্যবাদ। শহীদ ভাইয়ের ধন্যবাদ। এই মঞ্চে অনেকে আছেন, আমি অনেকের অ্যাড্রেস করতে পারি নাই, ওই জন্য দুঃখিত। আমি সবাইয়ের ধন্যবাদ জানাই। আগামীতে জাতীয় পার্টিটা এক করেন। আমরা আপনাদের নেতৃত্বে আছি, আনিস ভাইয়ের নেতৃত্বে আছি, রুহুল ভাইয়ের নেতৃত্বে থাকবো, চুন্নু ভাইয়ের নেতৃত্বে থাকবো। আমরা জাতীয় পার্টি ঐক্য চাই। আগামীতে আমি নেতৃবৃন্দকে বলবো, আমরা এই কমিউনিটি সেন্টারে না করে বড় একটা মাঠে যেন করতে পারি, সেটা আপনাদের মাথায় রাখবেন। সবাইয়ের ধন্যবাদ। জাতীয় পার্টি জিন্দাবাদ। সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ